এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটাতে ছিলাম। আর একেবারে ওই যে কোনার রুম যেটা বলছি, এই যে কোনার রুম যেটা ছিল, এটা ক্লাস ছিল না, এটা হলো ছাত্রাবাস। এইখানে রাত্রে থাকতাম আমরা। ক্লাস অন্য জায়গায়, ক্লাস অন্য জায়গায়, তোমাকে একটু দেখাই নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ওই কোনার রুমেতেও ছিলাম। তারপরে পাশাপাশি প্রথম আমি এই যে রুমটা, হ্যাঁ প্রথম এই রুমটাতে আমি উঠেছিলাম 1994 সালে। এই রুমটাতে, এই যে এখন এখানে তো অন্য পরিবর্তন হয়ে গেছে। এই যে ওয়াশরুম, তুমি এখানে অন্য পরিবর্তন হয়ে গেছে, তো ভিতরে এখন আটকানো দেখাতে পারছি না। এই যে রুমটা আছে, এইটাতে আমি 1994 সালের 8ই জানুয়ারিতে আমি এইখানে ছিলাম। আর পরবর্তীতে আমি এই যে বিল্ডিংটা দেখছো, এটা দোতলায়, সেটা একটু দেখাবো। এইটা দোতলায়, এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে একটু যাচ্ছি। এখানে ছাত্ররা এখনো থাকছেন সম্ভবত। এই যে দোতলা তুমি দেখছো, তো এই যে দোতলা, এইখানে একাধিক রুমে কিন্তু আমি থেকেছি। জুতা রাখো, জুতা রাখো। এই যে একাধিক রুমে, যেমন এই যে 203, এই রুমটাতেও আমি থেকেছি। তারপরে এইখানে রুমটাতেও আমি থেকেছি। হ্যাঁ, তখন ওই পাশে আর একটা বিল্ডিং ছিল, মসজিদটা ছিল, পুরানা মসজিদ। এই দোতলা থেকেই মসজিদে যাওয়া যেত, এবং দোতলা থেকে ঘুরে এই মসজিদ হয়ে, শোনো, দোতলা থেকে ঘুরে মসজিদ হয়ে একেবারেই ওই মাদ্রাসা কমপ্লেক্সে যাওয়া যেত। তো এই স্মৃতি যে বিজড়িত যে জায়গাটি, এটি হলো আর এই হলো মাজার শরীফ। এখানে সবাই জিয়ারত করছে। এখানে ওই যে হাসিনা, যে মরহুম পীর সাহেব হুজুর, দাদা হুজুর, শাহ সুফি নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহ, শাহ সুফি আবু জাফর, ওনারা যে ইন্তেকাল করেছেন, ওনাদের এই কবর। আমি ছোট বাবু তো তোমাকে একটু বোঝানোর জন্য বলছি। এখন এই জায়গাটি তখন অন্যরকম ছিল, এই জায়গাটা খালি ছিল। এখন তো নতুন মসজিদ কমপ্লেক্স হচ্ছে বড়, কিন্তু তখন এই মসজিদ ছিল না। এবং এই যেমন এই 204 রুম, এই রুমের ভিতরকার পরিস্থিতি একটু দেখাই। আর এখনো সেই ডালা বিছনা আছে, এই যে পার্টিশন আছে, এখনো সেই ডালা বিছনা পার্টিশন এখনো আছে। এরকমই এই ডালা বিছনা পার্টিশনে আমরা ছিলাম। এই ফ্যানগুলি চলছে। এখন এই রুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এই রুমে কোন জামাতের ছাত্ররা থাকে? হ্যাঁ, নবম। তার মানে এটা হলো ওই যে আলিয়া, না আলিয়ার ছাত্ররাই এখানে থাকে না? ওই যে আলিয়া ছাড়া আর একটা যে দিনিয়া আলাদা আলাদা। আলিয়ার নবম শ্রেণী। ও আচ্ছা আচ্ছা, এই 3তলা বিল্ডিং, এটার হলটার নাম জানো কি? মাজার এলাকা, সেটা জানি, হলটার নাম পুরো না অনেক হারে। যাই হোক, নলসিটি হুজুর তো এখন এটা দেখতে নাই, আছে নাই না? এখন এই রুমে কি নবম শ্রেণীতে থাকে? টোটাল বিল্ডিং এ থাকে কারা কারা? হ্যাঁ, হেফজ ফাজিল আলিম নবম। আচ্ছা আচ্ছা। তো বন্ধুগণ, যে বিষয়টি বলছিলাম, এই যে রুমটা দেখছেন, আমি ছাত্রদের সাথে কথা বলছি। এইখানেই 1995 সালে আমি ছিলাম। 1995 সালে। তো পাশাপাশি এই দিকে দেখছেন, এখানে আমাদের ওস্তাদরা থাকতো, এখানেও ছাত্ররাও কিছু থাকতো, পাশাপাশি ওস্তাদগণও
থাকতেন। এ হলো ছাত্রাবাস একটি, এই যে ছাত্রাবাসের চিত্র আপনাদেরকে দেখালাম। আর পাশাপাশি আমি একটু আবারও এই যে মাজার শরীফের যে চিত্র, যে মাজার জিয়ারত করছেন সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে মোনাজাত চলছে, আর পাশেই কিন্তু এই নতুন মসজিদ কমপ্লেক্স শুরু হয়েছে। তখন এই নতুন মসজিদ কমপ্লেক্স ছিল না, মাজার শরীফের ওই পাশে আরেকটি এই হলের এই বর্ধিত অংশ ছিল। আর সেখান থেকে ঘুরে মসজিদের ভিতরে দোতলায় নামাজ পড়া যেত এবং নিচে, এবং সেই মসজিদের দোতলা থেকেই বাইপাস হয়ে মোনায়েম হল হয়ে একেবারেই ওই নেসার হল পর্যন্ত যাওয়া যেত। তিনতলায় অবশ্য গেলাম না, তিনতলায় থাকিনি, চলে যাচ্ছে এখান থেকে। যাই হোক, চলে যাচ্ছি। এখানে কিন্তু মাজার শরীফের এখানে কিন্তু উল্লেখ করা আছে যে কেউ মাজার শরীফের পাশে নামাজ পড়বেন না, সে বিষয়টা কিন্তু উল্লেখ করা আছে। যাই হোক, আবার একবার আপনাদেরকে সেই মিনারের চিত্রটি দেখিয়ে দিই, যেটি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ মিনার হতে যাচ্ছে। কাজ চলছে, আস্তে আস্তে ইনশাল্লাহ সেটি এক সময় পরিপূর্ণতা পাবে। তো আমরা এখন পিছনের যে দরজা গেট, সেখান থেকে আসতে বেরিয়ে যাব। এখানে একটি বিষয় দেখবেন যে এখানে সিনিয়র মাদ্রাসার ছাত্রদের যাতায়াত নিষেধ। এই রাস্তা দিয়ে এখান থেকে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায়ের জন্য আসতে পারেন, বা বাহিরের যারা আছেন ওনারা। এই যে পিছনে চলে আসছি। আলম তাদের অনুসরণ করে ইত্তেবা করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়াতে যেতে হবে। আল্লাহ কবুল করবে। আমিন। এখানে ওয়াজ করতেছেন দুনিয়া পাওয়া, দুনিয়া ধন সম্পদ, টাকা পয়সা, ইজ্জত, সম্মান, শেয়ার, এই দরবার এগুলো এই দরবারে কোনো কাজ না, ঠিক কিনা কম? আমাদের কাজ হচ্ছে একটা বেনামাজি আছে তাকে নামাজি করে দাও, একটা সুস্থ আছে তাকে হালাল করো, একটা বেপরদিকে আছে পর্দার শরীরটাকে পরিচালনা করো, হারাম কাজ করতে হারামকে ফিরিয়ে আনো, পর্দার খেলাফ করতে ফিরিয়ে আনো। এখনো অনেক আগন্তুক মুসল্লিরা আছেন যারা অন্যদের জায়গায় জুমার নামাজ আদায় করেছেন, পাশাপাশি এখন আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন, সেই রকম মুসল্লিরা আছেন। আমরা এখানেই লাইভটি রেখে দেবো। আইসক্রিম, হ্যাঁ